রাজুদা, কেমন হালচাল? আর বলিস না কেলটু, হালচাল ভালো নাই। আমি খুবই দুঃখী। কেন? তোমার কি হইলো? তোমার খুবই দুঃখী কেন? আমার পড়াশোনা ভালো হচ্ছে না। কেন হচ্ছে না কোনো বুঝতে পারছি না রে কেলটু। তুমি পয়সা নেই দেবে, পড়াশোনা ভালো হচ্ছে না, কেন আমি কি করবো? না রে কেলটু, আমি পড়ছি, তাও আমার কেন হচ্ছে না কোনো বুঝতে পারছি না। তো একটু আমার প্রবলেমটা সলভ করে দেবে? আরে আমি কি সলভ করবো? আমি কি জ্যোতিষী নাকি যে আমি তোমার প্রবলেমটা সলভ করবো? সলভ করতে পারে বিক্রম। এই বিক্রমটা কি? আরে বিক্রম কিছু না, আমাদের বন্ধু। ও, ও কি প্রবলেম সলভ করতে পারে? না না, ও প্রবলেম না, আপনাকে কি যা বলে দেবে তাই আপনাকে করতে হবে, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো ওকে এখন কোথায় পাওয়া যাবে একটু বলতে পারিস? কি রে, তোরা এখানে কি কি করছিস? দেখো কিন্তু রাজুদা, চলে এসেছি যার নাম করছিলাম এতক্ষণ ধরে। কি রে, বুঝতে পারছি না আমরা এখানে নাচ করছি? রাখছিস কেন রে? তুমি দেখতে পাচ্ছ যে আমরা এখানে গল্প করছি, তাও তুমি বলছো কি করছি, তো বলবো না? তো শোন, এখানে আর গল্প না করে যা গল্প করছিস গণেশকার দোকান চল, ওখানে সব গল্প করবো। গণেশ কার দোকান? চ তাহলে। কি রে, তোরা তিনজন বন্ধু একসাথে কি করছিস? আর আমরা কি করবো? এখানে চা খেতে এসেছি আর আড্ডা মারতে। বল, তোরা এবারে কি খাবি? 3 কাপ চা দাও আর 3টে বিস্কুট দাও গণেশ কা। কাকু কি টেস্ট! কাকু তোমার দোকানে চাটা তো ভীষণ টেস্টি। না না, তোমার দোকানে চাটার জন্য মনে হচ্ছে আজ দোকানটা তোমার টিকে আছে, তাই না কাকু? হ্যাঁ রে, ঠিক বলেছিস। লাভ বলো রাজুদা, তুমি বিক্রমকে কি বলতে চাইছিলে? এই বিক্রম শুন, একটা কথা বলছি, তুই আমার কথাটার উত্তর দে তো। আমার কেন পড়া হচ্ছে না বলতো? হ্যাঁ, এই কারণে কিছু বলতে পারবি? হ্যাঁ, পড়িস না? অত বলি পড়া কখনো হয় না। পড়া হচ্ছে না কেন? না পড়লে কি পড়া হয়? না রে বিক্রম, আমি পড়ছি, তাও আমার পড়া কেন হচ্ছে না? তুই একটু বলে দে না প্লিজ, একটু কিছু সাজেশন দিয়ে দে। ও, মানে তুই পড়ছিস আর তোর পড়া হচ্ছে না, তাই তো? হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। তো শোন, আমি জনটা বলছি। সকালে উঠে ফার্স্টেই পড়বি, তারপরে যা করবি করবি। তারপর আবার দুপুর আসছে, দুপুরে ভাত খাওয়ার আগে একবার পড়বি। তারপর রাত্রে আসছে, রাত্রে খাওয়ার আগে পড়বি। আর ঘুমানোর একটু আগে পড়বি, ঠিক আছে? তাহলে দেখবি তোর পড়া যদি না হয়, পরের দিনে আমাকে বলবি। আরো কটা সাজেশন আছে, সেটা নেক্সট টাইমে দেব, ঠিক আছে? এই আমার সাজেশন গুলো মেনে চল, দেখবি তোর সাকসেসফুল হয়ে যাবে। হি হি, সত্যি তুই ঠিকই তুই বলছিস যে আমার হবে? হ্যাঁ। হ্যাঁ রে, হ্যাঁ রে রাজু, আমি কিন্তু শুধু মজা করছি নাকি? আমি যা বলছি তাই সাজেশন বিক্রি অনুযায়ী কর, দেখবি তোর নেক্সট টাইমে ওরা হয়ে যাবে। আচ্ছা, তুই যা বলি তাই অনুসারে আমি করে যাব, ঠিক আছে? যদি না হয় তো তোকে আমি বলবো। না হয় রে, তোকে দেখে নেব। না পড়া হয়েছে রে, তোকে আমি দেখে নেব, বুঝলি?
আমি সাজেশন দিচ্ছি আর তুই আমাকে ধমকাচ্ছিস? তো কাকু, এখন আমরা আসছি, কাল আবার এখানে আড্ডা মারতে আসবো। আচ্ছা কাকু, আসছি। কি রে তোরা আজকেও চলে এলি যে? আরে কাকু, বলে গেলে কালকেই বলেছিলি যে কালকে আসবি, কালকে কাজের লোককে বলে দেবো তোদেরকে কাজ দিতে। হ্যাঁ হ্যাঁ, দেখ আমি ভুলে গিয়েছিলাম, এখনই তোদের কাজটা ডিসমিস হবে। তো কাকু, কাজের সেটিংটা হয়েছে? হারে হয়ে গেছে। তো কাকু বলো এবারে আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ বলে দেবো, কিন্তু আমার কথা মন দিয়ে শোন। ওদের মধ্যে কেউ ওখানে ওর সঙ্গে মুখ থুতুনি করবি না, মুখের উপর চোপা একদম তো করবি না, ঠিক আছে? মুখের উপর চোপা তো করবি না, কারণ তোর এখন চ্যাংড়া ছেলে, তখন একটা কিছু বাড়তে বলে দিলে তোরা এখন ত্রিং করে লাফিয়ে উঠবি। না না কাকু, আমরা সেটা ম্যানেজ করে নেবো, ঠিক আছে? তুমি চিন্তা করো না, তুমি আমাকে অ্যাড্রেসটা দাও আমাদের, আমরা ওখানে যেয়ে পদে দেখে নেব। শোন, আমি যা বলছি তাই শোন। সোজা গিয়ে পদে ডান দিকে দেখবি, ডান দিকে একটা ঘর দেখতে পাবি, ঠিক আছে? একটা চালা ঘর, ঠিক আছে? সেই চালা ঘরের বাইরে সে দাঁড়িয়ে থাকবে, তাকে আমার নাম বলবি যে গণেশকা পাঠিয়েছে, সে বুঝতে পেরে যাবে যে তোরাই সেই ছেলে, ঠিক আছে? সোজা গিয়ে ডান দিকে ঠিক মতো রাস্তা ম্যানেজ করে যাবি। ঠিক আছে কাকু, আসছি তাহলে। কি রাজুদা, ঠিক আছে, আসছি তো। হ্যাঁ হ্যাঁ, আমার উপর বিশ্বাস রাখ, ঠিক রাস্তায় আসছিস। সে বললো সোজা গিয়ে ডান দিকে, আমরা ডান দিকে এসেছি। আর শোন নন্টে, তোর অনেক কথা হয়ে গেছে, তুই ওখানে যে প্রতি চুপচাপ থাকবি, আমি যা বলবো তাই শুনবি। তুই একটা ওয়ার্ডও বলবি না, তুই এখানে বললে এখানে আমাদের কাজটা যাওয়াটাই বেকার হয়ে যাবে। হ্যাঁ রাজুদা, সেটা আমি ম্যানেজ করে নেবো, ঠিক আছে? আমি সেটা ম্যানেজ করে নিতে পারবো। দেরি রাজু, এই লোকটা মনে বিকাশ বেড়ে, তুই যে বলে জিজ্ঞেস করতো ভালো করে জিজ্ঞেস করবি। হ হ, আমি ঠিক ম্যানেজ করে নেবো। দাদা, তুমি হচ্ছে বিকাশ, মিস্টার বিকাশ? হ্যাঁ আমি বিকাশ, কেন কি হয়েছে? আমাদেরকে গণেশকা পাঠিয়েছে, দোকানদার গণেশকা। ও তোরা সেই ছেলেগুলা যার কথা গণেশ গণেশ বাবু বলছিল। এই আয় আয়, তোরা দুজন আয়। ওই বিকাশ। দাদা, তুমি হাত তো ওরকম করে কেন আছো? তুই আমার হাত তো দিতেছিস না, কাজ করতেছিস, যা করছিস তাই কর। হ হ কাকু, আমি ঠিক আছি। কাকু, আমাদের কাজটা কি? এই তুই তো স্পিডে বলছিস কেন? আরে মিস্টার বিকাশ, ওর স্পিডে বলা অভ্যাস, তাই ও স্পিডে বলে। আপনার তাতে কি? এই আমি তোদের বস হবো, তুই আমাকে থুতুনি করছিস, মুখ থুতুনি করছিস আমার সঙ্গে? দাঁড়া, তোদের চাকরি কাজ মাজ কিছু হবে না, তোরা এখান থেকে কেটে পড়। হ্যাঁ বিকেশদা, আমি কি বললাম? তুমি এত রেগে গেলে? তুই মুখ থুতুনি বললে তুই আমার আবার মুখের ওপর চোখা করছিস? তোদের কাজ কোনো দেওয়া হবে না, তুই এখান থেকে কেটে পড়, ঠিক আছে? আর আমি কখনো আসবো না এখানে। আর আমিও কখনো আসবো না। তোমাকে সাসপেন্ড করাবো, দাঁড়াও। হ হ, কিছু করতে পারবে।
हाँ हाँ, तुम्हारे काज में कोई भी नहीं जब চলো রাশিদা, চলো এখানে চলো, এখানে আর অপমান সহ্য করতে পারছি না, চলো। চিল্লা গেল আমার কাছে কাজ করতে এসছে, আবার আমার উপর মুখে চোপা করছে। যা, ভালো হয়েছে, ওদের মতন কর্মচারী আমার দরকার নেই। আমার উপর মুখে চোপা করছে, আমার মালিকের উপর তো চোপা করলে আমাকে সাসপেন্ড করে দেবে। বেটা নন্টে, তোর জন্য আজকে আমি কাজ পাইলাম না, আজ আমি বেকার তোর জন্য। আর হ্যাঁ রে বিক্রম, তোর এত ভালো ছিল, তুই ওখানে গিয়ে এমন বাজে ভাষা বললি কেন? হ্যাঁ, আমি ভাবতে পারিনি যে তুই কাজটাকে ডিসমিস করবি। আমি জানতাম তুই নন্টে একটু ছটপটে টাইপের বটে, কিন্তু তুইও তার সঙ্গে যুক্ত হয়ে গেলি। না রে রাজু, আমি অমন করে বলতে চাইনি। ওই লোকটা একটু কাটো টাইপের ছিল, ওই লোকটাকে আমার ভালো লাগলো না। মানে বিক্রম, জানতেই তো পারলাম না যে কী কাজ ছিল। কাজটা একটু জানতে পারলে ভালো হতো, তাহলে আমরা এখানে খুলতাম। দাদুরা ওই কাজটা ছাড়ো, আবার পড়াশোনায় মন দাও। তোরা আবার থাক পড়ি, তোদের জ্বালাতে আমিও কাজ হারা হয়ে গেলাম। কত সুন্দর পেছিলাম। তোমার জন্যই তো হলো, তুমি তো বললে ফার্স্টে, তুমি বলছো। নন্টে, আমরা বেকার ছেলে হয়ে গেলাম নন্টে। এবারে আমাদেরকে লোক কি বলবে, কনেসকে কি জবাব দেবো? তবে সাজুদা ভালোই হলো, সেখানে যা দেখলাম কাজ মানে আমাদেরকে খাটায় খাটায় মারতো, তাতে বেকার ছেলে হওয়া বহু ভালো। তবে থাক পড়ে বেকার ছেলে হয়ে। চ চ ঘর চ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। অ্যান্ড গাইস, আমার পক্ষ থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল ঘন্টা প্রেস করে দেবেন, তাতে সবার প্রথমে আপনাদের কাছে ভিডিও যাবে। আর গাইস, আমার পক্ষ থেকে কমেন্ট করুন ভিডিওটা কেমন হয়েছে। বাই বাই, আজ এই পর্যন্তই। সি ইউ। জয় বন্দে মাতরম।